Don't you think it's so early decision? লেট করলে তো অনেক কিছুই দেরি হয়ে যায়, তাই না? তো লেট করলে অনেক কিছুতেই লেট, আর যদি আর্লি করা হয় তাহলে দেখা যায় হয়তো আমি আমার ফিউচার আরো আগিয়ে রাখছি। কিন্তু আমার কথাটা হচ্ছে যে এটা তো লাইফের একটা মানে ভাইটাল ডিসিশন। কখনো কি মনে হয় না যে না আমার আরেকটু ভেবে একটু সময় নিয়ে করা উচিত? প্রেম ভালোবাসা জিনিসটা খুবই মনের এমন একটা জিনিস, এটা যত সময় যায় তত মনে হয় মানুষের মন ভাঙতে থাকে। তো এই মন ভাঙার আগে আমার কাছে মনে হয় যে না, পার্মানেন্ট মনটা কাউকে দিয়ে দেই। মানুষকে যতই মন দিতে চাবো আস্তে আস্তে মানুষ মন ভেঙে ওইটাই ধরিয়ে দিবে। তো আমার কাছে মনে হয় যে না, এত মানুষকে মন না দিয়ে একজনের সাথেই থাকি, একজনের লাইফ দেখি, এক্সপ্লোর করি, সেও আমারটা দেখুক, দুজন মিলেই প্রতিষ্ঠিত হই। 7 বছর ধরে তোমাদের বিয়ের আগের পরিচয়, মানে বন্ধুত্ব, 7 বছর ধরেই কি ও ইউকেতে থাকতো? সে ছোটবেলা থেকে ওইখানে থাকে, আর আমাদের কথাও হতো। আমরা ফার্স্টে লং ডিস্টেন্স ফ্রেন্ডই ছিলাম শুধু। তারপর সে আমার কথার তাগিদে একবার দেশে বেড়াতে আসে। তো ওই টাইমে আমার আরো অন্যান্য ফ্রেন্ড দেশে আসছিল। ডিসেম্বর মাসটাতে মেইনলি সব জায়গা থেকে মানুষজন বাংলাদেশে আসে। তো তখন হচ্ছে কি আরো একটু কাছে থেকে একজন আরেকজনকে জানা, ওইভাবেই তারপর আস্তে আস্তে আর একটু চিন্তা করা। তার মধ্যে আমার মাঝখানে আমি হসপিটালেও ভর্তি ছিলাম মিস ওয়ার্ল্ডে যাওয়ার আগে। তো ওই টাইমেও দেখা যেত সে দূরে ছিল, কিন্তু হি ওয়াজ গিভিং হিজ প্রপার সাপোর্ট মেন্টালি, ইমোশনালি। আমার কাছে মনে হয়েছে যে ফাইন্যান্সিয়ালি মনে হয় না আমার কাউকে দরকার, সেটা সৃষ্টিকর্তা ছাড়া আপাতত আলহামদুলিল্লাহ ফাইন্যান্সিয়ালি কাউকে দরকার নেই। ওইটা আবার আমার বাবা আমাকে এমন টাইট দিয়েছে, তার থাকা অবস্থায় কিভাবে আর্ন করতে হয় সেটা সে শিখিয়ে গিয়েছে, আর তার থাকা না অবস্থায় কিভাবে সেটা ধরে রাখতে হয় সেটাও শিখিয়ে গিয়েছে। তো মনে হয় না আপাতত ফাইন্যান্সিয়ালি কাউকে দরকার, কিন্তু মেন্টালি। জামাই ছাড়া কিভাবে থাকা যায় সেটা শিখায়া যায়। শুধু জামাই ছাড়া তো আমি এখন আছি, এই যে আমার জামাই বিদেশে, আমি এখন ইন্টারভিউ দিচ্ছি। আমি বিদেশ আমি বিদেশ, এক্স্যাক্টলি। বাট ধরো যারা একটু ভাইরাল থাকে অনলাইনে তাদের দোষ বেশি থাকে। তো তোমার এই হাজবেন্ড নিয়ে অনেকে কথা বলছে যে তুমি গোল্ড ডিগার, তুমি পয়সাওয়ালা জামাই দেখে বিয়ে করেছো, এই ধরনের কথাগুলো তো তুমি নিশ্চয়ই কমেন্টে পড়েছো। তাদের জন্য তোমার আসলে সেটা কি, তোমার টেক কি? আমার সেটা হচ্ছে গিয়ে আমার জামাইটা অ্যাকচুয়ালি গোল্ড, অ্যান্ড আমি অ্যাকচুয়ালি ওইটাই ডিগ করেছি। তো গোল্ড ডিগার যদি ওইটা হয় তাহলে হ্যাঁ, আমি একটা স্বর্ণের খনি আমার জীবনে নিয়ে নিয়েছি। তো এতটুকুই বলবো। আর জিনিসটা হচ্ছে যে যারা বলছে গোল্ড ডিগার বা কিছু, এই জিনিসটা আসলে কানে দেই না, কারণ ইন্ডাস্ট্রিতে এটা এখন সব মডেলকে দেখলে এটা খুবই কমন একটা কোয়েশ্চেন যে গোল্ড ডিগার বা এরকম জিনিসগুলো আসে। তো আমার কাছে মনে হয় যে না, আমি অ্যাকচুয়ালি গোল্ড পছন্দ করি, সো এটা ডিগ করার কিছু নেই। আই এম দ্য গোল্ড অ্যান্ড হি ইজ অলসো দ্য গোল্ড অ্যান্ড উই আর টুগেদার, লেটস মেক ইট ডায়মন্ড। একটা মেয়ে যখন ইন্ডাস্ট্রিতে আসে তার একটা চিন্তা থাকে যে একটা সেফ ফিউচার থাকবে, একটা ভালো হাজবেন্ড থাকুক না থাকুক তার পয়সাটা হতে হবে, এবং সে বুড়ো হলেও কোনো প্রবলেম নেই। তোমার হাজবেন্ডের বয়স কত? আমার হাজবেন্ড তো বুড়ো না, হি ইজ অনলি 3 years older than me, আমার থেকে 3 বছরের বড়। তো আমি তো এই বিষয়ে বলতে পারছি না। যদি কেউ চিন্তা করে যে তার থেকে বয়সে বড় কাউকে বিয়ে করবে, এটা তার একান্তই পার্সোনাল ব্যাপার, ওইটা নিয়ে আসলে আমার কোনো কমেন্টস নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে খুব বেশি বড় হলে পার্সোনাল লাইফে যেটা ইফেক্ট হয়, মেন্টালিটি একটু ডিস্টেন্সটা বেশি থাকে। তো ওই জিনিসটাতে তখন সংসার এফেক্ট হতে পারে। এক হচ্ছে বিয়ের বয়সে তুমি নিয়ম ভেঙেছো, মানে মানুষ আরো ম্যাচিউরড হয়ে করে, তুমি এখন বাচ্চা দেখতেই বাচ্চা, তারপরে বিয়ে করছো আরেকটা বাচ্চারে, মানে 2 কোচি বিয়ে করেছে, তোমরা সংসার করো না সারাক্ষণ রিল করো? না, আসলে মানুষ দেখতে ভালোবাসে আমাদেরকে অনেক, তো ওই সুবাদে আমাদের লাইফের যতটুকু সময় কাটানো হয় তার কয়েকটা মুহূর্ত আমরা হয়তো শেয়ার করি, আর মানুষ অনেক পছন্দও করে। আর সংসারটা আসলে যদি ওই যে রিলের মতো করা হয়, ওটা তো স্বপ্ন থাকে সবার, তাই না, যে এরকম একটা রিল বানাবো আমার পার্টনারের সাথে। তো এরকম একটা পার্টনারের সাথে সংসারই করছি, তো ভালোই, সবকিছু ভালোই যাচ্ছে। বিয়ের আগে যখন 7 বছরের বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব থাকাকালীন ওকে নিশ্চয়ই হাজবেন্ড হিসেবে ভাবো নাই, প্রেমিক হিসেবেও ভাবো নাই, কখন তোমার মনে হলো এই ব্যাটাটাই সেই ব্যাটা? যে খুব ভালো কোয়েশ্চেন। এই ব্যাটাটাই সেই ব্যাটা, এটা আমার মনে হয়েছে একদিন আমরা হচ্ছে গিয়ে সবাই বসে গল্প করতেছিলাম, আমার ফ্রেন্ডও ছিল, অনেকেই ছিল। ও ছিল না? ও ছিল, ও তখন ছিল, হ্যাঁ দেশে ছিল তখন। এটা আরো 2 বছর আগে। ও করো না, নাম বলো। আমার হাজবেন্ড অর্কিড। তো অর্কিড কি করলো, আমার শাশুড়ি আম্মা ফোন দিয়েছে, তো হচ্ছে গিয়ে একটু আড়ালে যে সাইডে যে ও আমার শাশুড়ি আম্মাকে এত সুন্দর করে ট্যাকেল দিল, মানে তার হচ্ছে গিয়ে মন ভেঙে গেছে, সে এখনো কল দিচ্ছে না কেন, দেশে যে ভুলে গেছে তাকে, আমার শাশুড়িকে ভুলে গেছে, এগুলা নিয়ে আমার শাশুড়ি হচ্ছে কি খুব দুঃখ প্রকাশ করতেছিল। অ্যান্ড সে লিটারেলি বাচ্চার মতো তার মাকে হচ্ছে গিয়ে
মানে সুন্দর করে জিনিসটা হ্যান্ডেল করেছে, করছিল। প্যাম্পার করছিল। তা আমার মনে হচ্ছিল যে একটা ছেলে মানুষ যে আমাকে দেখাচ্ছে যে মানে ইম্যাচিওর, ছোট, আমার সাথে বাচ্চামি করতেছে, আবার ঠিকই মায়ের সাথে যখন সে কথা বলছে, যখন তার ম্যাচিওর হওয়ার দরকার পড়ছে তখন সে ম্যাচিওর ভাবে অ্যাক্ট করছে। আর মায়ের প্রতি ওই ভালোবাসাটা দেখে আমার মনে হচ্ছে যে না, এরকম একটা মানুষ যে মাকে এত ভালোবাসতে পারে, তার ভালোবাসার শেষ নেই আসলে। তো এই মানুষটা ভালো হবে।